আজকে তোমাদের একটি বাটারফ্লাই ড্রয়িং চারকোল পেন্সিল দিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে বাটারফ্লাই ড্রয়িং চারকোল পেন্সিল দিয়ে তোমাদের শেখানো হবে। তবে কি কি লাগবে, প্রথমে হচ্ছে চারকোল পেন্সিল, হোয়াইট কালার, তারপর একটা ব্রাশ আর একটা ব্লেন্ডার। চলো শুরু করা যাক এই বাটারফ্লাই ড্রয়িংটি। প্রথমেই আমরা বাটারফ্লাইয়ের যে বডিটা ছোট করে মাথার গোলটা করার পর বডি স্ট্রাকচারটা আমরা করে নেব মোটা থেকে সরু। এরপর দুই দিকে যে উইংটা আছে তার ডানাটা আছে মোটামুটি সমান মাপে একটু তোমরা করে নেবে, অর্থাৎ এই পাশে যতটুকু তোমরা রাউন্ড করবে এই পাশেও ঠিক ততটুকু রাউন্ড হবে, আবার এই পাশে যতটুকু কার্ভ হয়ে আসবে এই পাশেও ঠিক ততটুকু কার্ভ হয়েই আসবে, অর্থাৎ দুই দিকের উইং ডানাটা যাতে সমান হয় সেই দিকে একটু খেয়াল রাখবে। মোটামুটি যদি ঠিক থাকে তাহলেই হবে। এরপর নিচের যে ডানাটা ফার্স্ট উইংয়ের ঠিক নিচ থেকে একটু রাউন্ড করে তোমরা নিয়ে আসবে, আর এই পাশেরটাও কিছুটা ফার্স্ট উইংয়ের নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, আবার নিচের উইংগুলো যাতে সমান সমান থাকে। এরপর আমরা সফট যে চারকোল পেন্সিল আছে সেই সফট চারকোল পেন্সিল দিয়ে আমরা আগে ড্রয়িংটা করে নেব। যেই পেন্সিল দিয়ে যে ড্রয়িংটা করা হয়েছিল সেই ড্রয়িংটা চারকোল পেন্সিল দিয়ে আমরা করে নেব। এবার একটুখানি ফাইনাল লাইনগুলো তোমরা একটুখানি করবে, অর্থাৎ এই উইংয়ের দেখো একটুখানি ঢেউ খেলানো আছে উইংগুলোর মধ্যে, সেই ঢেউ খেলানোগুলো তোমরা কিন্তু করে নেবে ওই লাইনের সাথে সাথেই, লাইনের বাইরে যাবে না, ওই লাইনের উপরেই এই ঢেউ খেলানোগুলো করে দেবে। এরপরে দেখো ভেতরে যতটুকু অন্ধকার জায়গা হবে ঠিক সেই অন্ধকার জায়গাটা কতটুকু স্পেস থাকবে তার একটা মেজারমেন্ট তোমরা করে ভাগগুলো করে নেবে, নিচেরটা এবং উপরেরটা, অর্থাৎ দুই দিকের ডানাগুলোই সমানভাবে ভাগ করে নেবে। এরপরে আমরা এই সফট এমন নর্মাল যে আছে এই চারকোল দিয়ে আমরা করব। তা সফট চারকোল দিয়ে আমি করছি। প্রথমে বডিটাকে একটুখানি ঘষে নিলাম ভেতরে পুরো ডার্কনেস করে। এরপর যে উইংয়ের যে জায়গাটা আমি রেখেছিলাম যতটুকু অন্ধকার হবে সেই জায়গা কিন্তু আমি এই সফট চারকোল পেন্সিল দিয়ে কিন্তু আমি ঘষে দিচ্ছি। শুধু লাইনগুলোকে একটু শার্প করে তোমরা একটু করবে, আস্তে আস্তে লাইন বরাবর তোমরা কাজগুলো ঘষে নিয়ে আসবে। এরপর দেখো ব্লেন্ডার দিয়ে যে চারকোলের পেন্সিলে যতটুকু ঘষা হয়েছে এবার ব্লেন্ডার দিয়ে সেই জায়গাটাকে একটু ব্লেন্ড করে দেব, অর্থাৎ চারকোলের যে লাইন বরাবর ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে দিতে হবে এই চারকোলের ঘষাগুলোকে। এভাবে ধীরে ধীরে তোমরা উইংগুলো সুন্দর করে করার চেষ্টা করবে ধীরে ধীরে। সেমভাবেই আবার নিচের যে উইংটা আছে সেই উইংটা করা হবে। যতটুকু অংশ তোমাদের অন্ধকার জায়গাটা রাখা হয়েছিল ঠিক ততটুকু জায়গায় তোমরা চারকোল পেন্সিল দিয়ে সুন্দর করে ভরাট করবে। এমন বডি থেকে কিছু লাইন অন্ধকার অংশ বেরিয়ে আসবে, আবার সেইগুলোকে একটু ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করে দেবে। এই যে দেখেছো এই যে কার্ভ লাইনগুলো ভেতরে তোমাদের বলা হয়েছিল সেই কার্ভ লাইনগুলো কিন্তু সুন্দর করে ব্লেন্ড করা হচ্ছে, তোমরাও কিন্তু সেভাবে করবে। আগে এই পাশে উইং দুটো আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, সেমভাবে ওই পাশে উইংও করা হবে। ব্লেন্ডার দিয়ে ভেতরে ছোট ছোট হালকা স্ট্রোকের লাইনগুলো নিয়ে আসবে। এরপরে ভেতরের যে শিরার মতন লাইনগুলো গেছে উইংয়ের মধ্যে সেগুলো কিন্তু এই সফট চারকোল পেন্সিল দিয়ে সুন্দর করে সরু করে তোমরা লাইনগুলোকে করে দেবে। অর্থাৎ পাতার ভেতর দেখবে যে শিরাগুলো থাকে
সেই পাতার ভেতরে শিরার মতনই কিন্তু ওদের উইংয়ের ভেতরে ঠিক ওই রকমভাবেই তোমরা এগুলো করে দেবে। এভাবে করে প্রথমে তোমরা উইংগুলো দুই পাশেই সেমভাবেই করে দেবে। এরপরে হালকা করে একটুখানি ব্লেন্ড করে দেবে লাইনগুলোকে। এই পাশে উইং দুটো করার পর নেক্সট আমরা এই পাশে উইংগুলোর দিকে চলে যাব। ঠিক যেভাবে এই পাশের উইংগুলো করা হয়েছিল সেমভাবেই ওই পাশের উইংগুলো করা হবে। দেখো আবার যতটুকু অংশ ধরা হয়েছিল এই অন্ধকার জায়গাটা, ঠিক সেই অংশগুলোই কিন্তু এই সফট চারকোল পেন্সিল দিয়ে কিন্তু ঘষা হচ্ছে। হালকা করে বডি থেকে ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে দেবে। ওপর দিকে যে অন্ধকার জায়গাগুলো আছে সেইগুলো ধীরে ধীরে তোমরা ঘষে দেবে। ব্লেন্ডার দিয়ে ধীরে ধীরে যতটুকু অংশ হালকা করে ব্লেন্ড করে দেবে ভেতরের জায়গাগুলোকে লাইন ক্লিয়ার করে। এভাবে করে উইংয়ের যে লাইনগুলো আছে সেগুলোকে সুন্দর করে ফিনিশ করে দেবে তোমরা। ভেতরে ছোট ছোট হালকা যে লাইন আছে ব্লেন্ডার দিয়ে সেগুলো করে দিতে পারো। কারণ বডি থেকে হালকা স্ট্রোক তোমরা বের করে নিয়ে আসবে। সেমভাবে ভেতরের যে লাইনগুলো আছে শিরাগুলো সেগুলো উইংয়ের মধ্যে সুন্দর করে করে দেবে। দেখো দুই দিকের উইংগুলো কিন্তু সেমভাবেই কিন্তু করা হলো। এই পুরো উইং করার পর এই ডানাগুলো করার পর যে অ্যান্টেনা আছে সুর, সেই মাথার উপর দিয়ে দুটো সুর সুন্দর করে তোমরা বার করে দেবে। আমার সুরের মাথাটা একটু জাস্ট গোল করে মিশিয়ে দেবে। এইভাবে করে দুটো অ্যান্টেনা করার পর আমরা ব্রাশ আর হোয়াইট কালার দিয়ে এই যে ছোট ছোট স্পট, ছোট ছোট গোল গোল স্পটগুলো আমরা ওয়াটার কালারের হোয়াইট কালার দিয়ে আর তোমরা মোটামুটি 4 নম্বর 2 নম্বর ব্রাশ দিয়ে এই ছোট ছোট যে গোল স্পটগুলো ডট ডট, সেই ডট ডট গোল স্পটগুলো এই উইংয়ের ওপর যেখানে অন্ধকার অংশ সেই জায়গাগুলোর মধ্যে তোমরা দিয়ে দেবে। অর্থাৎ দেখো ফার্স্ট ডট ডটগুলো একটু মোটা, মানে একটু ঘন বড়, আবার উইংয়ের শেষ যে ডানার অংশগুলো একটু ছোট ছোট হবে, সেটা তোমরা একটুখানি দেখে করবে। এইভাবে পুরো একটি চারকোল পেন্সিল দিয়ে বাটারফ্লাই ড্রয়িং পুরো কমপ্লিট করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন নতুন আরও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।